ঈশ্বরদী যাচ্ছি, যমুনা ব্রিজ পার হব। নতুন যমুনা ব্রিজে বেশি সময় লাগে না, 20 মিনিটের মধ্যে ওপারে পৌঁছে যাব। খুব দ্রুতই যাওয়া যায় এবং এই জন্য লোকের অনেক সুবিধা হয়েছে, আমারও সুবিধা হয়েছে। আমার প্রায়শই ঈশ্বরদী যেতে হয় আমার গ্রামের বাড়িতে, সেই জন্য ঢাকা থেকে ঈশ্বরদী ট্রেনে আমার খুব ভালো লাগে, আরামদায়ক। এবং যমুনা সেতুর উপরে আমরা প্রায় চলে এসেছি, সামনেই যমুনা সেতু। যমুনা সেতু পার হলে ওপারেই নর্থ বেঙ্গলের মেইন সব জায়গাগুলো আছে। ঈশ্বরদী আছে, পাবনা আছে, রাজশাহী, বগুড়া, নাটোর, সবগুলো ওই পারে, যমুনার ওই পারে। যমুনার এই পারে একরকম দৃশ্য, যমুনার ওই পারে আরেক রকম দৃশ্য। আমরা যমুনা সেতুর উপরে প্রায় উঠে যাব, আর একটু পরেই উঠে যাব। অনেকখানি রাস্তা পার হয়ে ধীরে ধীরে আমরা যমুনা সেতুর উপরে ওঠার চেষ্টা করছি। আমি ঈশ্বরদী যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যমুনা সেতু উপভোগ করুন। এটা সে আকাঙ্ক্ষিত যমুনা সেতু, যার জন্য সবসময় আমরা আকাঙ্ক্ষা করেছি যে একটি নতুন যমুনা সেতু হবে। তবে নদীর উপরে এত সেতু, আর কোনো সেতু করার প্রয়োজন মনে করছি না আমি। অবশ্য আমি খুব ছোট মানুষ, আমার বলায় কী বা আসে যায়, কিন্তু নদীগুলোকে সংরক্ষণ করতে হবে। এত সেতু করলে মাছ, জীববৈচিত্র্য সব উধাও হয়ে যাবে। আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়েছে, আর সেতু করার প্রয়োজন নেই। আগের সেতুটি রয়ে গেছে, আবার এইটি নতুন সেতু। এই নতুন সেতু আমাদের জাপানিজ বন্ধুরা করে দিয়েছেন। ওনারা সত্যি আমাদের অকৃত্রিম বন্ধু। জাপান আমার খুব প্রিয় জায়গা, আমার খুব ভালো লাগে জাপানিজ লোকদের, এবং তাদের এই আমাদের প্রতি সহমর্মিতা, সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ জাতি। আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। এই যমুনা নদী অনেক বড় ছিল, কিন্তু এখন আস্তে আস্তে যমুনা নদীতে বাঁধ পড়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে আসছে। দেখুন যমুনা সেতু। যশোবর্ধনের কবিতা মনে পড়ে যাচ্ছে, উড়ানির চর ধুলায় ধূসর। আসলে উড়ানির চর চতুর্দিকে, ধুলায় ধূসর।
নদীও আছে, চরও আছে। এই চরে একটি ছোট্ট নীল করে যদি থাকা যেত, ডাকাতের ভয়ে থাকা যাবে না। যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আগে যেই সেতু দিয়ে যেতাম, ওটার নাম যমুনা মাল্টিপারপাস ব্রিজ। এটা মাল্টিপারপাস না, কেবলমাত্র ট্রেন চলাচল করে, তাই দ্রুত গতিতে যেতে পারে। এটা দ্রুততম সময়ে আমাদের পৌঁছে দিবে গন্তব্যস্থলে।